আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব সিএসএস ডিসপ্লে। এই ডিসপ্লে প্রপার্টির চারটি ভ্যালু আমরা দেখব। সেগুলো হচ্ছে ডিসপ্লে ব্লক, দেন ইনলাইন, দেন উই হ্যাভ ইনলাইন ব্লক এবং লাস্টে ডিসপ্লে নান। সো আজকের এই ভিডিওতে আমরা এই চারটি ভ্যালু দেখব। সো ব্লক এবং ইনলাইন এই কথাটির মানে কি আমরা একটু দেখি। সো HTML এ আমাদের ব্লক লেভেল এলিমেন্টস আছে এবং ইনলাইন এলিমেন্টস আছে। এবং ব্লক লেভেল এলিমেন্টস গুলো হচ্ছে ফর এক্সাম্পল ডিভ ট্যাগ, এইচ ট্যাগ, পি ট্যাগ এক্সেট্রা। এবং ইনলাইন এলিমেন্টস আমাদের আছে স্প্যান ট্যাগ, এ ট্যাগ এবং ইমেজ ট্যাগ। সো দিস আর ফিউ এক্সাম্পল। এখন এগুলো ওয়েবসাইটে বাই ডিফল্ট কিরকম দেখাবে আমরা সেটি একটু দেখি। ফর এক্সাম্পল এখানে এই যে হোয়াইট স্পেসটি আছে এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের লেআউট এবং নিচে কিছু কোড দেয়া আছে। এখানে প্রথমেই আমাদের দুইটি ডিভ ট্যাগ আছে এবং এর নিচে একটি পি ট্যাগ আছে, মানে এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। এবং এর নিচে আমাদের তিনটি এ ট্যাগ আছে যার মানে হচ্ছে ইনলাইন এলিমেন্ট। সো এখন ওয়েবসাইটে এগুলো কিরকম দেখায়। সো প্রথম ডিভের জন্য আমরা এভাবে দেখতে পাবো। ফর এক্সাম্পল এই ডিভ ট্যাগের জন্য একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রেখেছি অরেঞ্জ, যাতে করে আমরা ইজিলি বুঝতে পারি। সো এখন দেখেন যে হরিজন্টালি পুরো স্পেসটি নিয়ে নিয়েছে, এই যে একেবারে লেফট থেকে রাইট পর্যন্ত, মানে একটি ব্লকের মতো করে আছে। এরপরে যদি আমি আরেকটি এলিমেন্ট দেই তাহলে এটার নিচে আমি আরেকটা এলিমেন্ট দেখতে পাবো, জাস্ট লাইক দিস ওয়ে। এটি হচ্ছে আমার সেকেন্ড ডিভ। এবং দেন ধরেন আমি একটি পি ট্যাগ নিয়েছি, এটা আবার নিচে চলে আসবে, কারণ এগুলো হচ্ছে বাই ডিফল্ট ডিসপ্লে ব্লক, তাই আমরা একটির নিচে আরেকটি দেখতে পাচ্ছি ব্লকের মতো। সো ডিসপ্লে ব্লক যদি থাকে তখন পুরো স্পেসটি কভার করে রাখবে এবং একটির নিচে আমি আরেকটি এলিমেন্ট দেখতে পাবো। এখন দেখেন এর নিচে আমার আছে তিনটি এ ট্যাগ। সো এই তিনটি এ ট্যাগ আমি এভাবে দেখতে পাবো। এটি হচ্ছে আমার ফার্স্ট এ ট্যাগ, যার ভিতরে লেখা আছে দিস ইজ এ ট্যাগ। সো এই যে কন্টেন্টটি লেখা আছে দিস ইজ এ ট্যাগ, ইনলাইনের ক্ষেত্রে শুধু এতটুকুই কভার করে রাখবে, এরপরে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। তার মানে নেক্সটের যে এ ট্যাগ এটি কিন্তু পাশাপাশি আসবে, মানে ইনলাইন একই লাইনের ভিতরে আসতেছে। এবং দেন আমি যদি আরেকটি দেই সেটাও আমি পাশে দেখতে পাবো। সো ইনলাইনের ক্ষেত্রে পুরো উইডথটি নিবে না, যতটুকু কন্টেন্ট আমি দিয়েছি এতটুকু কভার করবে এবং এর পরে খালি থাকবে। সো এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে আমি তিনটি ট্যাগ নিয়েছি, পি ট্যাগ, দেন H4 এবং তার নিচে ডিভ। এই তিনটি হচ্ছে আমার ব্লক লেভেল এলিমেন্ট। সো বাই ডিফল্ট এটিকে আমরা এভাবে দেখতে পাবো ওয়েবসাইটে। এখন এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে আর একটু ভিজিবল হবে, মানে আমি বুঝতে পারবো যে এটি বাই ডিফল্ট ডিসপ্লে ব্লক আছে। সো এটি হচ্ছে আমার HTML ফাইল এবং এখানে আমি CSS লিখব। এখানে আমি এই তিনটি ট্যাগকে একই সাথে টার্গেট করব, তাই এখানে আমি লিখব পি কমা H4 কমা ডিভ এবং এর ভিতরে আমি লিখি ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, আপনারা যে কোনো কালার দিতে পারেন। এবং আমি একটি মার্জিন দিই 10 পিক্সেল। সেভ করার পরে এটিকে আমি রিফ্রেশ করি। তো এখানে আমি রিফ্রেশ করি, এই যে দেখুন, একটু জুম করি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ব্লক, এটি আরেকটি ব্লক এবং এটি আমার আরেকটি ব্লক, তিনটি ব্লক আছে এবং পুরো স্পেসটি কভার করে আছে হরিজন্টালি। সো এখন যদি আমি দিই ডিসপ্লে ইনলাইন তাহলে কি হবে। আর বাই ডিফল্ট এখানে কিন্তু আমার ডিসপ্লে ব্লক আছে। সো আমি যদি এখানে লিখি ডিসপ্লে ব্লক তাহলে কোনো চেঞ্জ দেখতে পাবো না, কারণ বাই ডিফল্ট অলরেডি এটি ডিসপ্লে ব্লক আছে। এই যে আমি রিফ্রেশ করি কিন্তু কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। এখন এখানে আমি ডিসপ্লে ইনলাইন করে দেই, ইনলাইন। দেন এখন একটু রিফ্রেশ করি, দেখি কিরকম দেখায়। তো যখনই আমি রিফ্রেশ করতেছি দেখেন যে এটি আমার লাইন বাই লাইন আসতেছে, মানে পাশাপাশি আসতেছে। এটি হচ্ছে আমাদের পি ট্যাগ, দেন এটি হচ্ছে আমাদের H4 এবং এটি হচ্ছে আমাদের ডিভ ট্যাগ। এবং এর মাঝখানে যে স্পেস দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মার্জিন। এই যে আমরা এখানে মার্জিন 10 পিক্সেল দিয়েছিলাম। সো ডিসপ্লে ইনলাইন লেখার পরে এই যে পাশাপাশি চলে আসছে। সো এখন আমি আবার কিছু ইনলাইন এলিমেন্ট নেই এবং সেটিকে ডিসপ্লে ব্লক করে দিব এবং দেখব যে কিভাবে এটি কাজ করে। সো এখান থেকে এটিকে আমি রিমুভ করে দেই এবং তিনটি এ ট্যাগ নিই আমি। এখানে আমি তিনটি এ ট্যাগ নিয়েছি, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন। বাই ডিফল্ট এটি হচ্ছে আমাদের ডিসপ্লে ইনলাইন। সো আমি এখন এই এ ট্যাগটিকে টার্গেট করি এবং অ্যাগেইন আমি দেই ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ এবং এখানে আমি একটি মার্জিনও আবার দিয়ে দিতে পারি, বাট না দিলেও কোনো সমস্যা নেই। সো মার্জিন অ্যাগেইন আমি দেই 10 পিক্সেল। এই যে এটি হচ্ছে আমাদের লিঙ্ক, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন। সো এটিকে আমি যদি এখন সেভ করে একটু রিফ্রেশ করি, দেখুন আপনারা এই যে কালারটি দেখতে পাচ্ছেন এবং
বাই ডিফল্ট যেহেতু ইনলাইন দেয়া তাই এটি পাশাপাশি আসতেছে এবং মাঝখানে আমরা এই যে 10 পিক্সেল গ্যাপ দেখতে পাচ্ছি। সো এখানে আমি যদি দেই ডিসপ্লে ইনলাইন তাহলে কোনো চেঞ্জ দেখতে পাবো না, বাট আমি যদি দেই ডিসপ্লে ব্লক এবং এটিকে যদি সেভ করি, অ্যাগেইন আমি এখানে রিফ্রেশ করি, এই যে দেখুন একটির নিচে আরেকটি আসতেছে এবং হরিজন্টালি পুরো স্পেসটি কভার করে রেখেছে। এখন আমি যদি এই এলিমেন্টগুলোকে একটি উইথ এবং হাইট দেই, দেখি তখন কিরকম দেখায়। সো আমি এখানে দিব উইথ 100 পিক্সেল এবং হাইট 50 পিক্সেল। এটিকে আমি সেভ করি, এখানে রিফ্রেশ করলে এই যে এটি হচ্ছে আমার উইথ 100 পিক্সেল সবগুলোর জন্য এবং হাইট 50 পিক্সেল এবং এটি ব্লক লেভেলে আছে। জাস্ট আমি এই উইথটি কমিয়ে দিয়েছি এবং এখান থেকে হাইটটি বাড়িয়ে দিয়েছি। বাই ডিফল্ট আপনার এই যে উইথ 100% ছিল। সো এখন এটিকে আমি যদি আবার ইনলাইন করে দেই, মানে বাই ডিফল্ট আমার যেরকম ছিল ডিসপ্লে ইনলাইন, দেখি তখন কি হয়। ইনলাইন আমি সেভ করি, এখানে যখনই আমি রিফ্রেশ করব দেখবেন অনেক কিছু চেঞ্জ দেখতে পাবেন। আমি রিফ্রেশ করতেছি, এই যে এটি ইনলাইনে চলে আসছে, কিন্তু আমার যে উইথ এবং হাইট আমি দিয়েছি সেটি কিন্তু দেখতে পাচ্ছি না। সো এখন আপনাকে এটি মাথায় রাখতে হবে যে যখন আমার ডিসপ্লে ইনলাইন থাকবে তখন আমি যদি উইথ বা হাইট দেই সেটি কাজ করবে না, সেটি আমি ওয়েবসাইটে দেখতে পাবো না। আমি তখনই দেখতে পাবো যদি আমি ডিসপ্লে ব্লক দেই। সো আমি যদি আমার এই কন্টেন্টটি ইনলাইনে রাখতে চাই এবং উইথ এবং হাইটও দেখতে চাই, তখন আমার দিতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। মানে আমি ইনলাইনের নেচারটিও চাচ্ছি, আবার ব্লক লেভেলের নেচারটিও চাচ্ছি। সো আগে আমি একটু এই যে ডিসপ্লে ইনলাইন ব্লক এটিকে দেই, ইনলাইন ব্লক, এটাকে আমি সেভ করি, এখানে এখন আবার রিফ্রেশ করি, এই যে দেখুন ইনলাইনেও আছে এবং আমি এই যে উইথ এবং হাইট দেখতে পাচ্ছি। সো ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়ার কারণে আমার এখানে ইনলাইনের নেচারও আছে, আবার ডিসপ্লে ব্লকের নেচারও আছে। ইনলাইনের নেচার আছে কিভাবে, এই যে এলিমেন্টগুলো আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি, এবং ব্লকের নেচারও আছে মানে হচ্ছে আমরা পাশাপাশিও দেখতে পাচ্ছি এবং উইথ এবং হাইটও দেখতে পাচ্ছি। সো এখানের এই কনসেপ্টটি আপনি ওই যে আমরা আগে ট্যাগ ইউজ করছিলাম ওখানেও দিতে পারেন, যেটা ছিল আমাদের ওই যে পি ট্যাগ, H4 এবং ডিপ ট্যাগ, ওখানেও আপনি অ্যাপ্লাই করতে পারেন ইনলাইন ব্লক। সো আমরা এখন একটু এই স্প্যান ট্যাগটি দেখি, তাহলে আরও একটু ক্লিয়ারভাবে আমরা বুঝতে পারবো। এখানে এখন এটিকে আমি রিমুভ করে দেই, আমি একটি পি ট্যাগ নিই, এর ভিতরে কিছু কন্টেন্ট নেই। সো এখানে কোনো একটি জায়গাতে আমি এই স্প্যান ট্যাগটি ইউজ করি। ফর এক্সাম্পল এখানে স্প্যান, দেন এখানে স্প্যান ক্লোজ। নাও আমি এখন এখানে স্প্যান ট্যাগটি টার্গেট করব। স্প্যান ট্যাগটি আমরা ইউজ করি যখন কোনো স্পেসিফিক একটি কন্টেন্টকে আমরা স্টাইল করতে চাই। এখানে ফর এক্সাম্পল এই যে এই ওয়ার্ডটির উপরে আমি শুধু স্টাইল করতে চাই, তাই আমি স্প্যান লিখেছি এর আগে এবং ক্লোজ করেছি এর পরে, এবং স্প্যানটি হচ্ছে বাই ডিফল্ট ইনলাইন। সো আমি এখানে একটি অ্যাগেইন ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার ফর এক্সাম্পল আমি দিই রেড, এটিকে সেভ করি এবং ওয়েবসাইটে একটু রিফ্রেশ করি। এই যে আমরা এখানে এখন দেখতে পাচ্ছি শুধু এতটুকুই আমরা রেড দেখতে পাচ্ছি। এখন যেহেতু এটা ইনলাইনে আছে আমি ডিসপ্লে ব্লক করে দেখি যে কেমন দেখায়। সো আমি এখানে লিখব ডিসপ্লে ব্লক, এবার এখানে রিফ্রেশ করি, দেখেন এই কন্টেন্টটি এখন ব্লক হয়ে গেছে। সো এটি এই পুরো স্পেসটি কভার করে আছে হরিজন্টালি এবং এর পরের কন্টেন্টগুলো নিচে আসতেছে, আর যেখানে আমরা ডিসপ্লে ব্লক দিয়েছি এর উপরের কন্টেন্টগুলো সেপারেট হয়ে গেছে এবং এ একটি পরের লাইন থেকে স্টার্ট করে একেবারে লাস্ট পর্যন্ত চলে আসছে, মানে ডিসপ্লে ব্লকের নেচারটি চলে আসছে এখানে। সো আমি যদি এখন এখানে উইথ দেই বা হাইট দেই সেটি কিন্তু কাজ করবে। সো আমি এখানে দেই হাইট ফর এক্সাম্পল, অ্যাগেইন আমি দেই 50 পিক্সেল, এটিকে সেভ করি, দেখুন আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন হাইট। এখন যদি আমি আবার ডিসপ্লে ইনলাইন করে দেই দেখি তখন কি হয়। ইনলাইন, এটিকে সেভ করি, আপনারা দেখবেন যে হাইটটি চলে যাবে এবং ইনলাইনে চলে আসবে। এই যে আবার এখন আমি যদি দেই ডিসপ্লে ইনলাইন ব্লক, কি হবে আপনারা অলরেডি বুঝতে পারতেছেন। আমার এটি এখন এই লাইনই থাকবে এবং আমি হাইটটিও দেখতে পাবো। সো আমি এখানে অ্যাগেইন দেই ডিসপ্লে ইনলাইন ব্লক, এটিকে অ্যাগেইন সেভ করি, এখানে একটু রিফ্রেশ করি, এই যে। সো এখন আমার এখানে ইনলাইনের নেচারও আছে আবার ব্লকের নেচারও আছে। সো আশা করি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন, এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।